কে বলবে মধুজা তারার সৎমা? ও নিজের মেয়ের থেকেও তারাকে বেশি ভালোবাসে। মধুজা, তুমি ভালো করে জানো এই অপয়া মেয়ের মুখদর্শন আমি করতে চাই না। জন্মের দিন থেকেই ও আমার কাছে মৃত। বাবা, ফ্যামিলি ফটোতে রেখো না, কিন্তু প্লিজ বাবা, তোমার মনের মধ্যে আমার জন্য একটু জায়গা রেখো। নয়নতারা 22শে মার্চ থেকে প্রতিদিন সন্ধে 7টায় শুধুমাত্র সান বাংলায়। তোর করে থাকা অন্যায়ের যেমন শেষ নেই, তুই আর তোর আত্মাও যেন কোনোদিন মুক্তি না পেতে পারে। তোর অহংকারের যেমন শেষ নেই, তোর আত্মাও তেমনি মুক্তি না পেয়ে চিরঞ্জীবী হয়ে থাকুক, অজ্ঞাতবাসে থাকুক। জ্ঞান ভঙ্গ, তপভঙ্গ, জপভঙ্গ, মন্ত্রভঙ্গের এই অভিশাপ সব সময় তোর উপরেই থাকবে। ইহলোক কিংবা পরলোকে প্রতি মুহূর্তে তুই দগ্ধ হবি। পুত্র শোক যেমন কোনোদিন নেভে না, পিতৃশাপ যেমন ভয়ঙ্কর হয়ে থাকে, আজকের থেকে, এখান থেকে, আমার থেকেই তোর শেষের শুরু হলো। এই শঙ্খপাল, শঙ্খপাল বলে ডাকবি। জীবনের অর্থ বুঝবি, বাঁচবি তুই। তোকে বাঁচিয়ে রাখবো বলে এতদিন তোকে আমি হত্যা করিনি, কিন্তু তুই আর একজনের জীবন অস্থির করে তুলেছিস। জন্ম দিয়ে থাকা পিতার আজন্ম শত্রু হয়ে দাঁড়িয়ে আছিস। শেষ অষ্টবক্র, তোর অধ্যায় এবার শেষ। রক্তাক্ষী রণভয়ঙ্করী রণরঙ্গ রূপিণী আওয়াহয়ামি। দুষ্ট শক্তি নাশনম কুরু। বাবা, বাবা পারছি না বাবা, থামো বাবা, চলছে না উড়ে গেল। না গুরুদেব, না, নিজের পুত্রকে এত বড় শাস্তি দেবেন না। বীরবাহু, আজকে তোমার দ্বারা কোন অন্যায় কার্য সাধিত হয়েছে তুমি জানো না? রক্তাক্ষীর কাছ থেকে সিদ্ধি পাওয়া আমি নন্দিনীকে এইখানে ডেকে এনে সমস্ত বাসুকীদের রক্ষা করবার চেষ্টা করছিলাম, আর ও সব নষ্ট করে গোটা প্রজাতিকে বিপদে ফেলে দিয়েছে। ওকে বাঁচাতে হবে। ও বাঁচবে কিনা এটা ঈশ্বর নির্ণয় নেবে, কিন্তু একজন বাসুকী হয়ে আমি এটা দেখতে পারছি না গুরুদেব। যে পিতা পুত্রকে জন্ম দিয়েছে সে তার পুত্রকে এইভাবে শাস্তি দেবে, সেটা আমি মানতে পারছি না গুরুদেব, আমি মানতে পারছি না। তুমি জানো না বীরবাহু, ওকে ছেড়ে দিলে এমনই অনিষ্ট করে আমাদেরকে কৃতদাস বানিয়ে রাখবে। বাবা আমি আর পারছি না বাবা, আমি আর সহ্য করতে পারছি না। না গুরুদেব, আমাদের শত্রু ওই সর্পণিকা, এরা নয়, ছেড়ে দিন। চোখের সামনে থাকা বড় পাথর আমাদের কোনো অনিষ্ট করে না বীরবাহু, কিন্তু পাদুকার নিচে থাকা ছোট পাথর আমাদের প্রাণ হরণ করে। ওই ছোট পাথরদেরই আমাদের আগে নাশ করতে হবে। না না গুরুদেব, দয়া করে ছেড়ে দিন, এইভাবে নিজের পুত্রকে শাস্তি দেবেন না। আপনিই তো শিখিয়েছিলেন পাপকে ক্ষমা করতে নেই, কিন্তু পাপীকে করতে হয়। একবার ভেবে দেখুন গুরুদেব, এটা কি ঠিক? এইভাবে হিংসার নিদর্শন মোটেই ভালো নয়। আর ও তো আপনার নিজের পুত্র হয়। বাবা আর পারছি না বাবা, দয়া করে ওকে ক্ষমা করুন, ওকে জীবন দান করুন গুরুদেব। এইভাবে শাস্তি দেওয়া হয় একমাত্র নরকে, বাবা বাসুকীদের জায়গায় নয়। দয়া করে ওকে ছেড়ে দিন গুরুদেব। বাবা আর পারছি না, জ্বালা বাড়ছে,
বাবা আমাকে ছেড়ে দাও বাবা। আমাকে ক্ষমা করে দাও বাবা। বাবা জ্বালা করছে বাবা। তোকে আজকে আমি যা শিক্ষা দিলাম মনে রাখিস, কিন্তু আমার দেওয়া অভিশাপ একদিন না একদিন ঠিক ফলে যাবে তোর উপর। ওই জন্যই ছেড়ে দিলাম, যা। নন্দিনীকে আমার মেয়ে বলে পরিচয় দিতে গর্ব লাগে। বিরাটের সাথে বিয়ে করতে রাজিও হয়ে গেছে। ওর বাড়ির লোকদের ইমপ্রেস করার কাজটাও শুরু করেছে। ভালোবেসে বিয়ে করার মানে এমনিতেও সবাইকে রাজি করিয়ে বিয়ে করা। ভালোই থাকবে। বিরাট স্যার, আমার মেয়েটাকে বিয়ে করতে রাজি হয়ে এখনই মঙ্গলসূত্র এনে পুজো করছেন। থ্যাংক ইউ। স্যার, আমি অ্যাকচুয়ালি এখনো বাড়িতে কাউকে জানাইনি। বলেননি তো বলে ফেলুন। এত বেশি ইতস্তত করছেন কেন? শুভস্য শীঘ্রম, এই কথাটা আপনি শোনেননি? স্যার, আপনি আমার মমকে এখনো ভালো করে চেনেন না তো, তাই। কিন্তু আপনি তো আমার নন্দিনীর ব্যাপারে জানেন। শুকিয়ে যাওয়া গাছে ফুল ফোটাতে পারে ও। এসব 2-4 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। 1 মিনিট, এই দেখুন, আপনি বিয়ের জন্য রাজি হয়ে গেছেন বলে সাহস করে ব্লুপ্রিন্ট রেডি করে ফেলেছি। আর খুব তাড়াতাড়ি মন্দির বানাতে শুরু করে দেব। আপনার আশা পূর্ণ হবে। স্যার, আপনাকে আমি বিশ্বাস করি স্যার, কিন্তু আমাদের বিয়ে তো ঠিক হয়ে গেছে, তাই ওটার জন্য আমার একটু সময় দরকার। সেটা সহজ নয়, কষ্টের, আমিও জানি। কষ্ট করলে তবেই তো বাবা কেষ্ট মিলবে। সহজেই সবকিছু হয়ে যায় না বিরাট বাবু। দেখুন স্যার, আমার মেয়ে হলো খাঁটি সোনা। আপনার হাতে সেই সোনা তুলে দিতে আমার তো চিন্তা হচ্ছে না। আপনি কেন এত বেশি চিন্তা করছেন? যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে বলে ব্যবস্থা করে ফেলুন। ভালোবেসেছিলেন তো নাকি? বিয়ে করতে আপত্তি কোথায়? মন্দির বানানো আমার দায়িত্ব, বিয়ে করা আপনার দায়িত্ব। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আর কয়েকদিনে আমি চেষ্টা করছি পুরো ব্যাপারটাকে সামলে নেবার। ঠিক আছে স্যার। ঠিক আছে। হ্যাঁ, নিশ্চিন্ত। এমনিতেই আমার মেয়েটা তার পছন্দের ছেলেকে বিয়ে করছে, মানে হলো বিয়ের পরেও আমার সাথেই থাকার মতন হবে। ঠাকুর দেখো, খুব তাড়াতাড়ি যেন ওদের দুজনের বিয়েটা হয়ে যায়। আশীর্বাদ করো বাবা। যা হবার হয়ে গেছে বীরবাহু। এখন আমাদের শুধু একটাই রাস্তা, ওই নন্দিনীকে এইখানে নিয়ে আসা। যেভাবেই হোক না কেন ওই সর্পণিকাকে হারিয়ে দেওয়া। কিন্তু ও তো এখানে আসতে চায় না গুরুদেব। তুমি ডাকলে ওকে আসতেই হবে বীরবাহু। কেন? আমি ডাকলে কেন আসবেন উনি? উনি এখানকার রানী হবেন। আমি একজন সামান্য সেনা। আমার কথা উনি কেন শুনবেন? ও আসলে সিংহাসনের রানী হবার আগেই তোমার হৃদয়ের রানী হয়ে উঠেছে, এই সত্যিটা আমি জানি। গুরুদেব, এটা আপনি কি বলছেন? উনি... হ্যাঁ, আমি ওটা লক্ষ্য করেছি। ওর চোখে তোমার প্রতি আকাঙ্ক্ষা দেখেছি।
ওর হৃদয়ে তোমার জন্য ভালোবাসা রয়েছে। মিথ্যে, এই কথা আমি বিশ্বাস করি না। সত্যি বীরবাহু, আমার কথা বিশ্বাস করো। ওর মনে তোমার জন্য ভালোবাসা আছে। তুমি ডাকলে আমি ডাকতে যাব না গুরুদেব। বাবার প্রতি ভালোবাসাটা ওকে একটু দ্বিধায় ফেলে দিয়েছে। ও তোমাকে সত্যি সত্যিই ভালোবাসে। এবার চেষ্টা করে দেখো। আর যদি না আসেন? আবার চেষ্টা করো। বারবার চেষ্টা করতে থাকো তুমি। ও ঠিক আসবে। ওকে এইখানে আসতেই হবে। এই দায়িত্বটা তোমায় নিতেই হবে বীরবাবু। ঠিক আছে, কিন্তু ওই পানাগা মায়াবী বস্ত্র রেখে দাও। ওর চোখের আড়াল হয়ে তোমাকে এই কাজটা করতেই হবে। ঠিক আছে, আমি আবার চেষ্টা করব। কোনোভাবেই নিজের জেদ ছাড়বে না বীরবাবু। আমাদের শুধু একটাই রাস্তা। নিশ্চয়ই। ওই বাড়িতে যেতে বারণ করার তোর কোনো অধিকার নেই জননী। ওটা আমার বাড়ি, আমার শ্বশুর বাড়ি, আমার বরের বাড়ি। আমার ওখানে থাকাটাই আসল ধর্ম। এইসব কথা তোর মতন অমানুষের মুখে একদম মানায় না। এখন তোর মধ্যে কোনো মানবিকতা নেই, বুঝেছিস? এই সব কথাগুলো না ওই নন্দিনীকে বল। একজনের সম্পত্তিতে ভাগ বসাতে নেই, তাও আবার এই নীলির থেকে ওকে সাবধানে থাকতে বল। না থাকলে ওকে মেরে ফেলবো। তোকে ভালোভাবে বোঝানো সম্ভব নয় সেটা জেনেও আমি শেষবারের মতন বোঝাতে এসেছিলাম, কিন্তু তুই নন্দিনীর ক্ষতি করতে চাস, দীক্ষিত বাবু আর রাজেশ্বরী ম্যাডামেরও খুন করতে চাস। আর আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না, একদমই না। না 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 না, আমায় কিছু করিস না। তুই যে কোনো মানুষের ক্ষতি করে দিতে পারিস। তুই ক্ষতি করলে সেটা অনায়াসে চলবে, তোর হলে সেটা ব্যথা, আর অন্যদেরটা ব্যথা নয়। না, তুই বিরাটকে কথা দিয়েছিস, এখন যেটা করছিস সেটা ঠিক না। ভেবেছিলাম তুই ভালো, তোর সাথে ও ভালো থাকবে তাই ভেবেছিলাম, কিন্তু তুই তো ভালো মানুষ নস। তোর সাথে আমার বিরাট কিভাবে ভালো থাকবে? হ্যাঁ, হে ভগবান, জননী। হাসছিস? দাঁত বের করে হাসছিস শোভা? ওই নাম্বুদরির জালে আমি ফেসে গিয়ে আমি যন্ত্রণায় ছটফট করছি, আর তুই এখানে হেসে বেড়াচ্ছিস। আর কি করা উচিত ছিল গুরুদেব? ওই নম্বুদারি
কিভাবে আপনাকে হারিয়ে দিল? নিজেই সেই জালে ফেসে বাবা গো মা গো বলে ছটফট করছিলেন। এমন ভাবে আপনি ছটফট করছিলেন যেন ছুঁচ ফোটানো হয়েছে। বিচুটি পাতা গায়ে লাগানোর মতো করছিলেন আপনি। শুধুমাত্র বেঁচে থাকার জন্যে প্রাণ ভিক্ষা চাইছিলেন এই আপনি। শোভা শোভা শোভা, আমার কিন্তু ক্রোধ বাড়ছে। লেখক, এখানে এত চিৎকার কেন? কিছুই না দেবী। শোভা, কি হয়েছে? দেবী আজকে ভীষণ মার খেয়েছেন গুরুদেব। দেবী এই যে উনি বেঁচে আছেন সেটা নাম্বুদারি প্রাণ ভিক্ষা দিয়েছেন বলেই। দেবী তক্ষক, কি বলছো? ওটা কিছুই না দেবী। ও রক্তাক্ষী দেবীর আহ্বান করে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, সেটা আটকাবার জন্যই গিয়েছিলাম, কিন্তু ও ওর সামনে যে তোমার শক্তি কিছুই না সেটা তুমি জানো না? তোমার উদ্দেশ্য ভালো থাকলেও তোমার শক্তি অনেক কম তক্ষক। ও যদি আমাকে অপমান করতো তাহলেও মেনে নিতাম দেবী, কিন্তু ও আমাকে খুব ভয়ঙ্কর অভিশাপ দিয়েছে। অভিশাপ? কি অভিশাপ? পুত্র শোক যেমন কোনোদিন নেভে না, পিতৃশাপ যেমন ভয়ঙ্কর হয়ে থাকে, আজকের থেকে, এখান থেকে, আমার থেকেই তো শেষের শুরু হলো। ও হো, তোমাকে ভালোবেসে অভিশাপ দিয়েছেন। এবার আমিও দেখবো উনি কি করতে পারেন। তোমাকে এখন এসব নিয়ে ভাবতে হবে না। ওটার জন্য তুমি এক কাজ করো। দেবী, সঞ্জীবনী বনে যাবার সময় হয়ে গেছে, আমরা যাই। যাওয়া যাক। আজকে যাই হয়ে যাক না কেন, নন্দিনীকে আমাদের হারাতেই হবে। আগের যুদ্ধে জেতার খুশিতে ও মগ্ন হয়ে আছে, ওর খুশি এবার একটু কম করা যাক। আজ আজ যদি আমরা হেরে যাই তাহলে আর কোনোদিনই। গুরুদেব, ছি, এসব কি গুরুদেব? মুখ খুললেই শুধু অশুভ কথাই বলতে থাকেন। উফ, তোমার এই বুদ্ধির জন্যই তোমার আজকে এই অবস্থা হয়েছে তক্ষক। শোভা, আমি যা বলবো আজকে তুমি তাই করবে। আমাদের কিন্তু জিততেই হবে। ঠিক আছে দেবী। চলো। ও সরি, আমি তো ভেবেছিলাম আমাদের বাড়ি। আরে এ তো আমাদের বাড়ি। বিলাসিনী আবার অন্য কোনো বাড়িতে শিফট করে গেল নাকি? কিন্তু আমাকে না জিজ্ঞেস করে তো শিফট করা সম্ভবই নয়। এ ভাই, এখানে সব কি হচ্ছে ভাই? শুটিং স্যার। শুটিং? কে করছে শুটিং, দেব নাকি জি? আরে স্যার, ওরা কেউ না স্যার। বলো কি, কেউই আসছে না? তাহলে এখানে কিসের শুটিং হচ্ছে ভাই এসব? বিলাসিনী, বিলাসিনী, জননী, কিসের শব্দ? গুড মর্নিং। এই সোনা, উঠে পড়, সকাল হয়ে গেছে। এই ওঠ না রে। আমাকে আর একটু ঘুমাতে দাও না বাবা। আরে আর একটু ঘুমোই ঘুমোই করে কাল সকালে উঠবি নাকি? ওঠ না রে সোনা। আরে ঘরদোর ঝাঁট দিয়ে পুজোর জোগাড় হয়ে গেল আমার। কফি বানিয়ে নিয়ে এসেছি, ওঠ না রে মা। পারবো না বাবা, আমি এখন উঠে কি করব? আরে আমি যে খবরটা এনেছি শুনলে তুই এক্ষুনি উঠে নাচতে থাকবি, পাখির মতন উড়বি জানিস? কি বিষয়ে? তুই উঠে বস তো বলছি। না, আমার ওঠার জন্য তুমি এসব বলছো? আগে বলো, তারপরে উঠবো। তোকে না এক্ষুনি বিরাটের বাড়ি যেতে হবে। এই
দেখেছো, বিরাটের নাম শোনা মাত্রই খুশি একেবারে উপচে পড়ছে। কি বাবা তুমি খুশির রিয়াকশন আর শকের রিয়াকশনে তুমি ডিফারেন্স বোঝো না? হ্যাঁ, সিনেমা ইন্ডাস্ট্রিতে আছো নাকি? আরে খুশি আর শখের রিয়াকশন আলাদা। এই দেখ। তাড়াতাড়ি কেন যেতে তৈরি হবে হয়ে ওদের নে। বাড়ি? আমি যেতে পারবো না বলেই তো তোকে যেতে বলছি রে মা। তোমার কেন যাওয়ার ছিল? আরে মন্দিরের ব্লু প্রিন্টটা দেওয়ার ছিল। আমার একটু কাজ আছে, আমি যেতে পারবো না, তাই তোকে যেতে বলছি। শোন শোনা, তুই গিয়ে রাজেশ্বরী ম্যাডামের সাথে কথা বলবি। সামনাসামনি কথা বললে সম্পর্ক মজবুত হয়। বাবা ওদের বাড়িতে গেলে সবাই খারাপ ব্যবহার করে, বেকার বেকার ঝগড়া করবে। তুই যদি ঠান্ডা মাথায় কথা বলিস, সব সম্পর্ক ঠিক থাকবে। কদিনের মধ্যেই তুই ওই বাড়ির বউ হতে চলেছিস। আমার কোনো সম্পর্ক লাগবে না, আমি কারোর বৌমা হব না, আমি কারোর বাড়ি যাব না। আরে ওয়াইড অ্যাঙ্গেলে ধরো, বাড়িটা পুরো চাই আমার। দেবসেনা, আন্টিকে একবার দেখো। আরে এসব কিছু আমি লক্ষ্যই করিনি তো। রেডি, অ্যাকশন। হ্যাঁ, রং ছড়ো। আরে দিবি তো। যাবেন না স্যার, শট চলছে। কিসের শট হচ্ছে? রং, তুমি হলে আমার জীবনের রং, তুমি হলে আমার খুশির রং। বেশ ভালোই তো বলছে, চলবে তো? হ্যাঁ স্যার। দেখো, তুমি না থাকলে আমার জীবনের সমস্ত রং কালো অন্ধকারের মতো। সত্যি বলছো? শপথ করে বলতে পারি। তোমার চোখ দুটো সুন্দর রঙের মতো, তোমার গাল দুটো অ্যাপেল কেকের মতো, ঠোঁট দুটো হানি কেকের মতো, আর তোমার মন গোলাপ জামুন। এই গাঢ় লাল লিপস্টিকটা বিস্কুটের মাঝে জ্যামের মতো। তুমি যখন রাগ করো, নারকলের নাড়ুর মতো লাগে। ও কি এগুলো ডায়লগ বলছে? আমার তো মনে হচ্ছে এগুলো বেকারির মেনু পড়ছে। হ্যাঁ, তোমার হাতে এটা কি গো? আমি ডায়লগ প্র্যাকটিস করছি, গিয়ে তোমার ছেলেকে জিজ্ঞেস করো। যখন তোমার চুলে রং করার বয়স হয়েছে তখন তুমি ডায়লগ মুখস্থ করছো? শোনো, আমার চুল এখনো সাদা হয়নি, এই সমস্ত বাজে কথা বলো না, বন্ধ করো। কাট ইট। শট ওকে, একবার দেখে নাও। খুব ভালো হয়েছে, খুব ভালো। থ্যাংক ইউ স্যার। এত ভালো মডুলেশন করলে কি করে? ফুল ইনভলভ হয়ে গেছিলাম স্যার। ফুললি ইনভলভমেন্ট, ভেরি গুড। আমি আমার পরের ছবিতে তোমাকেই হিরো করব, এটা ফিক্সড, নো ডাউট। আরে বাবা বাবা, থ্যাংক ইউ সো মাচ স্যার। Welcome. স্যার একটা কন্ডিশন আছে। কি সেটা? হিরোইন ইনি যেন থাকেন। এনাকে দেখলে ইন্সপিরেশন আরো বেড়ে যায়। ওহো, ইন্সপিরেশন। থ্যাংক ইউ প্রণব। ওকে ওকে ওকে, এখনই পরের শট শুরু হবে, তোমরা রেডি হয়ে নাও। এই ডায়লগ দিয়ে দাও। আপনি রেডি হন, আমি দিদির সাথে কথা বলে আসছি। আরে এসো না। কংগ্রাস প্রণব। থ্যাংক ইউ। এই এই কি রে ভাই, এটা কি হচ্ছে এসব? এমন কিছু না ড্যাড, এটা শর্ট ফিল্মের শুটিং হচ্ছে। বাড়িটা ভালো রয়েছে তাই এখানেই শুট করব বললাম। আর আমাকে যখন বললো হিরো করবে, আমি রাজি হয়ে গেলাম। এই হিরোর কোনো বাবা লাগবে না? শুধু মাকে তুই অ্যাক্টিং এর জন্য রেখেছিস? ড্যাড, ওইসব ডাইরেক্টরই করেছেন, ওনাকেই জিজ্ঞেস করতে হবে। ওহো। হ্যাঁ, এনিওয়েজ বিরাট, আজকে হোলির দিন, ফুল মুন ডে। আমার ক্যারিয়ার নতুন ভাবে শুরু হচ্ছে। ওই খুশিতে একটু রং মাখাই তোমায়। এই এই এই, না না, আমায় একটু বেরোতে হবে। বিরাট, আজকের কাজটা কালকে করে নিলে হয় না? চলো, এই হোলি উৎসব খেলি। তো আবার সেই সামনের বছর আসবে। চলো না সেলিব্রেট করি, কি বলিস আরে- দেবসেনা? ওকে। এই, এই, খেলবো
ওকে 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 রং খেলা দোল সব এনজয়মেন্ট হয়ে গেছে আপনাদের ম্যাডাম আপনি কি আপনার ড্রেসটা চেঞ্জ করে নিন পরের শার্টের জন্য Okay, sir. প্রণব রেডি ঠিক করুন না যেন হ্যাঁ শোনা মা, খোল এটা। আচ্ছা, এই বিয়েটাকে ছেলে খেলা ভেবেছিস তুই? ইচ্ছে হলে বিয়ে করব আর ইচ্ছে না হলে বিয়ে করব না। তোর কথা শুনে কিন্তু আমি বিরাটের সঙ্গে বিয়ে ঠিক করেছি, উনিও রাজি হয়েছেন। আর এখন বলছিস তুই বিয়ে করবি না? বাবা আমি একা হয়ে যাব বলে তোকে কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা মা, বিরাটকে বিয়ে করতে তোর কি সমস্যা হচ্ছে বল? ঠিক আছে ছাড়, যাকে ওই আমেরিকার ছেলে তোকে পছন্দ করেছে, ওকেই বিয়ে করে নে তাহলে। যাই হোক না কেন তোকে বিয়ে করতেই হবে। ছেলে পছন্দ করার দায়িত্ব তোমার। যাই হয়ে যাক না কেন তোমাকে বিয়ে করতেই হবে। মন্দিরটা আমি আর বানাতে পারবো না বলে এক্ষুনি বিরাটকে ফোন করে সব জানিয়ে দিই। এই বাবা আমার বিয়ে দিয়ে দেবে সেটা গ্যারেন্টি। আমেরিকার ছেলে হলে আমি কিছুই করতে পারবো না, তার থেকে যদি বিরাটের সাথে হয় তাহলে আমি আমার কাজটা করতে পারবো। আর যেভাবেই হোক এই বিপদটা আমাকে কাটাতেই হবে। তারপর আমেরিকার ওই ছেলেটাকে ফোন করে তুই বিয়ে করতে রাজি হয়ে গেছিস বলে বলে দেবো। আরে আরে আরে, কি করছ? কিছু করতে লাগবে না, আমি এমনি মজা করছিলাম। ওই পালোয়ানকে বিয়ে করে নেব। কেন শোনা আমাকে তুই এত কষ্ট দিচ্ছিস বলতো? তুই তো বিরাটকে ভালোবেসেছিস রে মা। কোনো সমস্যা থাকলে আমাকে বল, সেটা ঠিক করে দেব। শোনা, তুই ওই বাড়ির লোকদের ভালোবাসবি, ভালো রাখবি, এটাই আমার বিশ্বাস। তুই তো আমার সোনা রে মা। গলায় থাকলেও ঝকমক করবি, হাতে থাকলেও ঝকমক করবি, তাই না? খাবার বানিয়েছি, তৈরি হয়ে নে। আর কফিটা খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে। ওকে, গুড গার্ল। ধুর, আমি যে বীরবাহুকে ভালোবাসি সেটা আমি কিছুতেই বলতেই পারছি না। আর ওই পালোয়ানকে আমি সহ্য করতে পারি না, ওকে আবার নাকি বিয়ে করতে হবে। কি পরিস্থিতি এসেছে বাবা, আমি নাগলোকেও যেতে পারছি না। ওই বীরবাহু তো এখানে আসতে পারে। নন্দিনী, বীরবাহু